ইমানদার বাকিতে বিশ্বাসী হবে, এটা ইমানদারের শান। আর মুনাফিকের চরিত্র হলো ও সবসময় নগদে বিশ্বাসী হবে। যেখানে নগদ সেখানে মুনাফিক, যেখানে বাকি সেখানে মুমিন। কথা বুঝে আসছে? বলবেন হুজুর এই কি বয়ান শুরু করলেন? তাহলে আমি আমাদের কাজকর্ম দিয়ে বুঝাবার চেষ্টা করব। দেখুন, এই যে দীর্ঘ সময় বসে বয়ান শুনছেন, কি লাভ? আল্লাহর রসুল বলেন, লাভ হলো বৃষ্টির পানি যেভাবে বিরতিহীন পড়তে থাকে আকাশ থেকে, গুনাহগার মুমিন যখন দিনই কথা শোনে আল্লাহকে খুশি করার জন্য, তখন তার জিন্দেগির গুনাহগুলো বৃষ্টির পানির মতো ঝরতে থাকে। এখন যাদের গুনাহ কম তার আগে চলে যাবে, কারণ তার তো গুনাহ শেষ। আমার মতো আপনাদের মতো দুই একজন যারা গুনাহগার বেশি, তার গুনাহ বেশি ঝরানো লাগবে। এই জন্য কী করে বেশি সময় বসে থাকে। মুসল্লি অনেক ক্যাটাগরির আছে, এর মধ্যে একটা হলো সবার শেষে ঢোকে, সবার আগে বের হয়। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অন্য জায়গায় আছে। এবং যে সবার শেষে ঢোকে, সবার প্রথমে বের হয়, সে আবার ক্রেডিট নেয় যে আমি যখন গেলাম 10 মিনিটে নামাজ শেষ করে চলে আসছি। আছে না এরকম কিছু? তাহলে ইমানদারের শান হলো ইমানদার বাকিতে বিশ্বাসী হবে। বলছিলাম ওয়াজ মাহফিলে বসে থাকলে গুনাহ মাফ হয়। এখন আমি যদি বলি ভাই কি পরিমাণ গুনাহ মাফ হয়েছে হিসাবটা একটু দেন, আপনি কি বলবেন? যে হুজুর এটা ইনশাল্লাহ কিয়ামতের দিন আপনাকে দেখাইতে পারবো। ঠিক না ভাই ঠিক? তাহলে পুরস্কার নগদ না বাকি? সবাই বলেন বাকি। ঈশান নামাজ পড়লে আমার আল্লাহ পুরস্কার দিবেন। এই পুরস্কারটা হাতে হাতে কে কে পেয়েছেন? ম্যাক্সিমাম পুরস্কারটা পাবেন কোথায়? আখিরাতে বাকি। বাকিতে এই যে সাদকা করলেন, একজন সাধারণ মানুষ 10,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা ইনকাম করে 1,000 টাকা, 2,000 টাকা সেটি দিয়ে দিল, বিনিময় কোথায়? হুজুর বাকি। বুঝে আসছে তো? তাহলে ইমানদারের গুণ হলো ইমানদার বাকিতে সবসময় বিশ্বাসী হবে। আর মুনাফিকের গুণ হলো মুনাফিক সবসময় বলবে নগদ যা পাই হাত পেতে নেই, বাকির খাতায় শূন্য থাকো। তাফসিরে কুরতুবী পৃথিবীর একটা বিখ্যাত তাফসির, তাফসিরে কুরতুবী। এই তাফসিরে কুরতুবীর মধ্যে সূরাতুল আ'লা সম্পর্কিত একটা ঘটনা, ওখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই ঘটনাটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলেই বাকিতে বিশ্বাসী হওয়া এটা ইমানদারের গুণ, আর নগদে বিশ্বাসী হওয়া এটা, জোরে বলেন জোরে বলেন, মুনাফিকের গুণ। ঘটনাটা তাহলে শোনেন। এখন তো ঘরবাড়ি করতে গিয়ে ঢাকা শহরে গাছগাছালি খুঁজে পাওয়া যায় না, অথচ গাছ বৃক্ষ রোপণ করা এটা এত দামি একটা ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের আগে সিংগায় ফুক দেওয়া হয়ে যাবে, এর আগেও যদি এতটুকু সময় কেউ পায় যে একটা চারা রোপণ করতে পারে, তাহলে ইমানদার যেন কোনো কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে গাছটা জমিনের মধ্যে রোপণ করে দেয়। কিয়ামত হয়ে যাবে, গাছ রোপণ করে লাভ কি? কে খাবে? সব তো মরে শেষ। নবীজি বলেন যে না, তখনও গাছের প্রয়োজনীয়তা আছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবন অভিধানে যদি একটু খোঁজাখুঁজি করি, দেখব গাছ কাটার সংখ্যা আছে 30টা, লাগানের সংখ্যা নাই একটাও। এরকম ইমানদার আমাদের সমাজে খুব বেশি নাই। আছে? আছে। গাছ অনেক ধরনের হয়। গাছের বয়ান আমি একবার মসজিদে করছিলাম। গাছ, জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবেন গাছ দিয়ে।
জান্নাতীদেরকে আল্লাহ নিয়ামত দিবেন এই গাছ বৃক্ষ দিয়ে। বিশাল এক আলোচনা, ওই দিকে ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে, ওদিকে যাব না। তবে পৃথিবীতে আমরা যে গাছগুলো দেখি, এই গাছগুলো বিভিন্ন রকমের হয়। কোনোটার নিচে মোটা উপরে চিকন, কোনোটার নিচে চিকন উপরে গিয়ে ছড়ায় যায়, কোনোটা বাঁকা, কোনোটা এক একটা এক এক রকম, তাই না? দেখবেন আমাদের সমাজে কিছু গাছ আছে গোড়া এখানে মাথা ওখানে, অর্থাৎ রুকুর হালতে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত মখলুক আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহু আকবার, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। তবে আমি আপনি তাদের ইবাদতের সিস্টেম বুঝি না। আমার আল্লাহ কোরআনে বলেন, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। আল্লাহ বলেন, জমিনের যত কিছু আছে সবাই আমার তাসবিহ পড়ে, কিন্তু তোমরা গরুর হাম্বা হাম্বা বুঝো, কিন্তু ও যে আমার তাসবিহ, ও যে তার হাম্বার মধ্যেই বলছে সুবহানাল্লাহ, ও যে তার হাম্বার মধ্যেই বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা তোমরা বুঝো না, এটা আমি আল্লাহ বুঝি। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মখলুক ইবাদত করে। নামাজ কেন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত জানেন? একটা কারণ আজকে আপনাদেরকে বলে দিই। বলে না নামাজ শ্রেষ্ঠ ইবাদত, কেন নামাজটা শ্রেষ্ঠ ইবাদত? দেখুন, পৃথিবীতে এমন অনেক মখলুক আছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, রুকু করে ইবাদতের স্বাদ গ্রহণ করতে পারে না, সিজদার স্বাদ নিতে পারে না। এমন অনেক মখলুক আছে সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, আছে কি নাই? এমন অনেক মখলুক আছে সারা জীবন রুকুর স্বাদ গ্রহণ করতে পারবে, কোনদিন কিয়াম এবং সিজদার স্বাদ, কিয়াম সিজদার মজা গ্রহণ করতে পারবে না। কোন মখলুক আছে সারা জীবন সিজদার হালতে থাকবে, কোনদিন কিয়াম আর রুকুর হালতের স্বাদ পাবে না। রুকুর মজা একরা, মিষ্টির মধ্যে এক এক মিষ্টির স্বাদ যেমন ভিন্ন ভিন্ন। ইমানদার যখন নামাজ পড়ে, নামাজি মুমিনকে জিজ্ঞেস করে দেখেন, যখন কোরআন তেলাওয়াত করে তখন একরকম স্বাদ পায়, যখন রুকুর মধ্যে গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, স্বাদ আরেক রকম, যখন সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে তখন স্বাদ আরেক রকম। আমার ভাইরা, নামাজ এমন একটা ইবাদতের নাম, যে ইবাদতের মধ্যে তাম পৃথিবীর সকল মাখলুকের ইবাদতের সমষ্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রাণী দেখবেন কোনোটা শুয়ে শুয়ে ইবাদত করে, সাপ, কোনোটা বৈশা বৈশা ইবাদত করে, কোনোটা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, কিন্তু সব ইবাদতের সমষ্টি আমার আল্লাহ নামাজের মধ্যে ঢুকাই দিছে। ইমানদার রে কয়, তুই নামাজ পড়, দাঁড়ানোর স্বাদও পাবি, রুকুর স্বাদ পাবি, হ্যাঁ, বসার স্বাদ পাবি, শোয়ার স্বাদ পাবি, সব স্বাদ আল্লাহ নামাজের মধ্যে ঢুকাই দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আসলে সময় কম থাকার কারণে কোন দিক থেকে যে কোন দিক যাবো বুঝতে পারতেছি না। বাকি এতটুকু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। গাছের আলোচনা করছিলাম। কিছু গাছ এমন থাকে যেই গাছের গোড়া এখানে, মাথা আরেক জায়গায়। রাসূলুল্লাহর যুগে
দুজন ব্যক্তি, দুইজনের এই ইকুটা একটু বন্ধ কমায়ও তো ভাই, এই যে উমুকের আওয়াজটা একটু কমায়ও। দুইজন ব্যক্তি, দুজনের লিবাস একেবারে বিশাল জুব্বা, লম্বা লম্বা জুব্বা পড়ে, তবে একজনের উপরও সুন্দর, ভিতরও সুন্দর। আরেকজনের উপর সুন্দর কিন্তু ভিতর সুন্দর না, অর্থাৎ একজন নবীর সাহাবী, আরেকজন হলো মুনাফিক। মুনাফিক ব্যক্তি একটা গাছ লাগাইছে, চারা গাছ বড় হয়েছে, খেজুর গাছ। গাছটা ঘটনাক্রমে গোড়া হলো মুনাফিকের বাড়িতে, কিন্তু মাথা গিয়ে পড়ছে হলো ইমানদার এক আনসারি সাহাবীর বাড়িতে। সারা বছর দেখভাল করে মুনাফিক, খেজুর হয়, খেজুর তো একটা নির্দিষ্ট সময়ে পাড়তে হয়, এর আগে টুকটাক যা পারে ওইটা ওখান থেকে পেকে পেকে পড়ে খায় হলো ইমানদারের সন্তানরা। এরকম গাছ আমাদের সমাজেও আছে দু চারটা। একদিন দুই দিন বিষয়টা মুনাফিক মানুষ তো এটা মেনে নিতে পারলো না। এটা কোন ধরনের, সারা বছর কষ্ট করি আমি, আমার সন্তান খাইতে পারে না, খাই হলো ইমানদারের সন্তান। ইমানদার ভাইকে বলে, এই তোমার সন্তান কি এই খেজুর খায় কি লিগা? তো ইমানদার বলে, দেখো খেজুর এই জন্য খায়, ও বোঝে না দেখে। ও যদি বুঝতো আমি খাই না, আমি তো খাই না, ও ছোট বাচ্চা খাইয়া ফেলাইছে, কি করব। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। এক ভদ্রলোক, ও মসজিদে যায় না, কথা বুঝছেন? এমন কিছু মানুষ আছে, ও তো নামাজ পড়েই না, কোনো কারণে যদি স্লিপ করে পড়ে যায় তো পড়ার সময় লক্ষ্য রাখে আমার মাথাটা যেন পশ্চিমমুখী না হয়। এরকম ডিজিটাল মুসলমান আমাদের সমাজেও, জোরে বলেন আছে কি নাই? আছে। তো একটা ছিল এরকম, মসজিদে যায় না, গরু আছে একটা, গরু প্রত্যেক দিন মসজিদে যায় আর পেশাব করে। মুসল্লিরা অবজেকশন দিয়েছে, গরুর মালিককে ডাকানো হলো কমিটি কর্তৃক, কি খবর মহাজন সাহেব, গরু মসজিদে আসে কেন? তো বলছে, দেখেন গরু বাজার বোঝে না, এই জন্য মসজিদে যায়। আমি তো বুঝি, আমাদের কোনোদিন আপনারা মসজিদে দেখছেন? গরু বোঝে না দেখে কোথায় যায়? মসজিদে যায়। আমি বুঝি, আমাদের কখনো মসজিদে দেখছেন? কি পরিমাণ পণ্ডিত, চিন্তা করেন আমার ভাইয়েরা। মুনাফিক ব্যক্তি বলে, দেখো সারা বছর আমি কষ্ট করি, আর এই পাকা রসালো খেজুরগুলো যখন পড়ে তখন তোমার সন্তান খায়। ইমানদার ভাই বলে, দেখো ভাই আমি কি করব, ছোট বাচ্চা, ছোট বাচ্চা তো ছোট বাচ্চাই, আমি যতই বুঝাই এরপরও খেয়ে ফেলে, ভাই তুমি এটা ক্ষমা করে দাও। মুনাফিক বলে, কোনো ক্ষমা নেই, বিষয়টা আমি আল্লাহর রসুলের খেদমতে গিয়ে অভিযোগ আকারে পেশ করব। যেমন কথা তেমন কাজ, গিয়ে বলে, ওগো নবীজি আপনার খেদমতে বিচার নিয়ে আসছে। কি বিচার? বিচার হলো আমার খেজুর গাছ, আল্লাহ এই খেজুর গাছটাকে কুদরতিভাবে বাঁকা বানাইছে, আমি যেমন বাঁকা আমার খেজুর গাছও বাঁকা। আমি সারা বছর কষ্ট করি, খেজুর হয় আর ইমানদারের সন্তানরা খায়। আমি বারবার বলেছি কিন্তু কোনোভাবে সে ফিরে আসছে না। নবীজি শুনলেন, বুঝলেন, ভালো করেই বুঝলেন, বুঝে বললেন যে দেখো তোমারই তো একজন মুমিন ভাই, তোমার সন্তান আর তার সন্তান, তোমার নিজের সন্তান আর তোমার ভাইয়ের সন্তান, তেমন একটা ব্যবধান থাকা উচিত না। একই তো গাছের খেজুর, যদি ফল না হতো তাহলেই বা কী করতে? হয়েছে দু চারটা খেজুর পড়ে তোমার একজন মুমিন ভাইয়ের সন্তান খায়, এতে কি যায় আসে? নবীজি বললেন, তুমি তোমার মুমিন ভাইয়ের জন্য এবং তার সন্তানের জন্য তোমার গাছের খেজুরগুলো সদকা করে দাও। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে
বিচার যখন সম্পন্ন হবে আমি জান্নাতের বাগানের খেজুর গাছের খেজুর দিয়ে আমি তোমার মেহমানদারি করার ব্যবস্থা করব। মুনাফিক বনে, ওগো আল্লাহর রাসূল বিচার করলেন, কিন্তু বৈষম্য বিচারের মধ্যে খুঁজে পাচ্ছি, ইনসাফ নাই। আমি দিচ্ছি নগদ আর পাবো বাকি। গাছের পাকা খেজুরগুলো নগদ পড়ছে, ঝরছে। আমার ইমানদার ভাইয়ের সন্তানরা মন ভরে খাচ্ছে, আর আপনি বলেন আমাকে জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে মেহমানদারি করানো হবে। ওগো নবীজি, কবে বুড়া হব, কবে মরব? মরার পরে কবর জগতে কত বছর থাকবো জানা নেই। এরপরে কিয়ামত দিবসে বিচার হবে, বিচারের পরে জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে আমাকে মেহমানদারি করানো হবে। ওটা বাকি, যা দিচ্ছি তা নগদ, যা যাচ্ছে তা নগদ, আর যা পাবো তা বাকি। বিচার আমি মানি না। বুঝতেছেন? 10-12 মিনিটের ধৈর্য আছে তো? তাইলে একটা কথা আমি বলতে পারবো। আমার ভাইয়েরা, নবী বললেন, দেখো যেটাকে তুমি অনেক দূরের মনে করছো এটা আসলে দূরে নয়। মানুষের মৃত্যুবরণ করার সময় লাগে না, আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। মুমিন যদি ভালো কাজ করে মৃত্যুবরণ করে তো কবর জগতে গিয়ে একটা ঘুম দিবে, এক ঘুমেই তার কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ঘুম থেকে উঠে বলবে ঘুমটা ভালোই হয়েছে, আল্লাহু আকবার। এক ঘুম 1000 বছর, লক্ষ বছর পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এ হলো মুমিনের কবর। একটা ঘুম কতক্ষণ লাগে, মরতে কতক্ষণ লাগে? কিয়ামত দিবসটা, শুধু কিয়ামতের দিনের যদি হিসাব করেন, শুধু কিয়ামত দিবসটা হবে পৃথিবীর গণনা অনুযায়ী 50,000 বছরের সমান। স্বাধীনতা মাত্র 50 বছর, আর কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। 14 গোষ্ঠী না, 28 গোষ্ঠী না, 56 গোষ্ঠী না, 112 গোষ্ঠী না, এরকম হাজার হাজার গোষ্ঠীর বয়স মিলালেও কিয়ামত দিবসের একদিনের বয়স হবে না। তাহলে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় কিছুই না, তাই না? যাই হোক, নবীর পাশে নবীর কিছু সাহাবী থাকতেন। আপনারা দেখেন একটু ক্লান্তি, দৌড় মারছে, একটু মাদ্রাসার জন্য সাদাকা করতেছে, দৌড় শুরু করছে না? এটা হলো ডিজিটাল মুসলমানের চরিত্র। আর এনালগ মুসলমান সাহাবায়ে কেরামের চরিত্র কি ছিল জানেন? আজকে আমার এই কথাটা শুনবেন, বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমার কথা যাচাই করবেন। যদি সত্য হয় মানার চেষ্টা করেন, আর যদি মনে করেন অসত্য, যদি কেউ বলে থাকে আমার তো ঠিকানা আছে, ওই মৌলানা সাহেবের সাথে আমার একটু বসায় দিয়েন। নবীর সাহাবীদের চরিত্র ছিল, তারা সারাদিন সময় পেলেই হয় মসজিদের পরিবেশে বসতেন, না হলে নবীজির পরিবেশে বসতেন, না হলে তিনি কোনো পরিবেশে থাকতেন। আর যখন ব্যবসার প্রয়োজন হতো বাহিরে যেতেন, চাকরির প্রয়োজন হলে বাহিরে যেতেন, ঘরের প্রয়োজন হলে বাহিরে যেতেন। আর আমাদের চরিত্র হলো সারাদিন বাহিরে, বেশির থেকে বেশি ফরজ নামাজের জন্য কেউ 5 ওয়াক্ত, কেউ 4, কেউ 1, কেউ আবার দিনে 1 ওয়াক্তেরও সুযোগ পাই না। ঠিক না বেঠিক? তাহলে পার্থক্যটা বুঝছেন তো? তারা প্রয়োজনের জন্য মসজিদের বা দিনী পরিবেশ থেকে বাহিরে যেতেন, আর আমরা ফরজ নামাজের জন্য মসজিদে ঢুকতে পারি না। এই হলো সাহাবীদের সাথে আমাদের অনেক ব্যবধানের একটা।
নবীর সামনে সাহাবায়ে কেরাম বসেছিলেন। সেই জামাতে সাহাবার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে ওসমান। নাম শুনছেন? হযরতে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয় দুইটা কলিজার টুকরা সন্তান, যার বিবাহের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন। যদি আরো সন্তান থাকতো হযরত ওসমানকে হয়তো আরো দিতেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান সেখানে বসা ছিলেন। নবী এত সুন্দর বিচার করলেন, মুনাফিক বিচার মানে না। হযরতে ওসমানের বিষয়টা ভালো লাগে নেই। হযরতে ওসমান বলেন, এই আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, আমার নবী এত সুন্দর বিচার করলেন, তোর বিচারটা ভালো লাগলো না, তাই না? হযরতে ওসমান নবীকে বলেন, ওগো নবীজি, আপনি যে একটু আগে যেই কথাটা বলেছেন, ইমানদার ভাইয়ের সন্তানদের জন্য যদি সদকা করে দেয় তাহলে আপনি জান্নাতের খেজুরের গাছের খেজুর দিয়ে আপ্যায়ন করাবেন, প্রতিশ্রুতি যেটা দিয়েছেন, এটা কি শুধু তার জন্যেই, নাকি কিয়ামত পর্যন্ত যে কোনো মুমিন তার মুমিন ভাইয়ের সন্তানদের জন্য যদি এমনটি করে তার জন্য একই সুসংবাদ? আমার বিষয়টা জানা দরকার। নবীজি বললেন, সুসংবাদ সবার জন্য, শুধু ওর জন্য নয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইমানদারদের দুশমন, তোর কাছে আমার বেশি কিছু জানার দরকার নেই। তোর খেজুর গাছের খেজুরের মূল্য আমি জানতে চাই না, আমি তোর খেজুরের গাছের দামও জানতে চাই না, তোর পুরো বাগানের দাম, বাগান বাড়িটার দাম বল, কত টাকা আমি ওসমান এই মুহূর্তে পরিশোধ করব, আর আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নগদ দুনিয়া বিক্রি করে বাকি জান্নাত আমি আল্লাহর রাসূলের কাছ থেকে আমি গ্রহণ করব। হযরতে ওসমান, আল্লাহু আকবার। ওসমানকে চিনার জন্য আরেকটা ছোট্ট ঘটনা শোনেন। হযরত ওসমানকে চিনার জন্য, আমরা তো মুসলমান, আমাদের সন্তানরা কত মানুষকে চিনে, কিন্তু যাদেরকে চিনলে আমাদের সন্তান, এগুলো সন্তান মানুষ হতো, এটি বুশ হইতো না, এই মানুষগুলোকে আমাদের সন্তানরা চিনে না, জানে না, এবং আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি না। হযরতে ওসমানকে পরিচয় বোঝার জন্য একটি ঘটনা শুধু আপনাদেরকে শোনাই যাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ইন্তিকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, গাছপালা তরুণতা এক এক করে মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে। নবীর সাহাবীরা একত্রিত হয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলেন, আবু বকর, খোঁজখবর আছে? সব পশু পাখি মরে সাফ হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষের কারণে তরুণতা, গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে। আবু বকর, এখন তো মনে হয় মানুষগুলো মরে যাবে। আল্লাহর রাসূলের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দুর্ভিক্ষ কাটিয়ে দেয়। আবু বকর বললেন, শুধু আমি দোয়া করলে হবে না, তোমরাও দোয়া করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে জীবনের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাও। তোমরা যদি ক্ষমা চাইতে পারো, আমি আবু বকর আশা করছি আজকে রাতের মধ্যে আমার আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দিবে। কারণ আবু বকর তো ওই যে ফেরাউন মার্কা কিনা রাষ্ট্রপ্রধান না,
আবু বকর তো আবু বকর মার্কা, রাসূলুল্লাহর তরিকায় রাষ্ট্র পরিচালনা করেছেন। ইনসাফগার বাদশার একটা আলাদা পাওয়ার আছে। তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমিও চাচ্ছি, ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে একটা সমাধান আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। পাওয়ারটা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। এক নম্বর হলো ইস্তেগফার কেন করতে বললেন, এটার জন্য আরেকটু কথা শোনেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? হাসান বসরি এক জায়গায় বসে আছে, তা একজন আসছে, এসে বলে, হুজুর আমি খুব বিপদে পড়ছি। কি বিপদ? আমি বিয়ে করছি, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আচ্ছা, আমি কি করতে পারি? তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে। ট্রিটমেন্ট কি? আস্তাগফিরুল্লাহ। সন্তান হয় না, সন্তানের জন্য ট্রিটমেন্ট আস্তাগফিরুল্লাহ। আরেকজন আসে বলতেছে, হুজুর আমার ফল বাগানের গাছগুলোতে ফল হয় না, কি করতে পারি? কয় তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, এও গেছে। এবার আরেকজন আসছে, আয়েশা বলে, হুজুর আমাদের বৃষ্টি হয় না, কি করতে পারি? কয় ট্রিটমেন্ট হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরেকজন এসে বলে, আমাদের ক্ষেতের মধ্যে পাশেরটায় কত সুন্দর ফসল হয়, আমাদেরটাই হয় না। তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরেকজন বলে, আমার নুন আনতে পান্তা ফোড়ায়, কি করব? তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সব যখন চলে গেছে, একজন কিছু ভক্ত থাকে, একটু তেরা ভক্ত, ওই তেরা ভক্ত কয়, হুজুর আপনি তো হোমিওপ্যাথির মতো চিকিৎসা শুরু করছেন। রোগী যেইটাই আসুক আর যেই রোগের কথাই বলুক, এক শিশির থেকে দিয়ে খালি ওষুধ দেন। ঘটনা কি? আপনার যেই রোগের কথাই বলে ট্রিটমেন্ট একটা দেন, মূল কারণটা কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমি তো ট্রিটমেন্ট আমার আল্লাহ দিয়েছেন, এটা আমার ট্রিটমেন্ট না। সূরাত নূহ 29 পারা খুললে আপনারা পাবেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে দুর্ভিক্ষ দেখা দিল, সন্তান হয় না, পশু মরে যায়, ক্ষেত ফসল হয় না, গাছগাছালি থেকে ফল ফলাদি হয় না। সব অভিযোগ নিয়ে হযরত নূহের কাছে তার জাতি গিয়ে অভিযোগ করল। হযরত নূহ বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইস্তিগফার পড়ো, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যখন বান্দা ক্ষমা পেয়ে যাবে, আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টির পানি যেভাবে বর্ষণ করেন, এর মধ্যে তোমাদের রিজিকের ফয়সালা করবেন, সন্তান বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন এগুলো। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে বললেন, তোমরা গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আবু বকরও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমার আশা হয় রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ কাটিয়ে দিবেন। পাঠাই দিছেন নবীর সাহাবীদেরকে, কিন্তু দুর্ভিক্ষ আল্লাহর কাছে ইস্তেগফার করে, কিন্তু হঠাৎ করে ফসল কেমনে হবে একদিনের মধ্যে? হঠাৎ করে ফল কেমনে হবে একদিনের মাঝে? এটা তো সম্ভব নয়। সারাদিন ইস্তেগফার পড়ছেন সাহাবায়ে কেরাম। সন্ধ্যার সময় খবর আসলো, মদিনার মধ্যে নবীর এক সাহাবী হযরত ওসমানের একটি দুটি নয়, শত শত প্রাণী বোঝাই ব্যবসায়ী পণ্য বিদেশ থেকে মদিনার মধ্যে আমদানি হয়েছে। মদিনায় ব্যবসায়ী পণ্য চলে এসেছে, তাও কোনো কাফেরের নয়, কোনো মুনাফিকের নয়, কোনো ইহুদির নয়, বরং
ইসলামের তৃতীয় খলিফা যিনি হবেন, নবীর দুজন কন্যা সন্তান যিনি বিবাহ করার সুযোগ পেয়েছেন, সেই হযরতে ওসমানের ব্যবসায়ী কাফেলা চলে এসেছে। মদিনার সাহাবীদের মধ্যে আনন্দ। মদিনার ব্যবসায়ীরা একত্রিত হয়ে হযরতে ওসমানের দরজায় গিয়ে নক করে বলেন, ওসমান, দরজাটা একটু খোলো। হযরতে ওসমান বের হলেন। ব্যবসায়ীরা বললেন, ওসমান, ব্যবসায়ী পণ্য তোমার এসেছে, তোমার ভাগ্য খুলে গেছে, তোমার পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করো, মদিনার মানুষ খানা পাবে, নচেত নবীর সাহাবীরা একজন একজন করে মরে যাবে। আমার ভাইয়েরা, হযরতে ওসমান বলেন, হ্যাঁ, ব্যবসায়ী পণ্য তো ব্যবসার জন্যই এনেছি, ব্যবসা তো আজকে এখনই ব্যবসা করার সময়। কি দিবা, কিভাবে কিনতে চাও, তোমরাই এর দাম হাঁকাও। আল্লাহু আকবার। ভালো করে শোনেন, মূল্য কি দিবা, প্রফিট কি দিবা, লাভ কি দিবা সেটা বলো। দুর্ভিক্ষর ওয়াজ আমাকে শোনায়ও না। কে বলে? নবীর সাহাবী ওসমান। তো ব্যবসায়ীরা কিরে, কোন ওসমানের কাছে আসলাম? দুর্ভিক্ষের সময় নবীর সাহাবী ওসমানের কথাবার্তা সাইজ তো ভালো না। আচ্ছা যাই হোক, ব্যবসার জন্যই তো এনেছো ওসমান, কি প্রফিট তুমি চাও আমাদেরকে বলো। হযরত ওসমান বলে, আমি কি চাই তা না, তোমরা কি দিবা? মদিনার ব্যবসায়ীরা বললেন, 1 টাকা যেটা পারচেস করেছেন, কিনতে যেটা 1 টাকা খরচ করেছেন, সাথে আমরা 1 টাকার প্রফিট দিব, অর্থাৎ 100% প্রফিট দিয়ে আমরা এটা কিনতে চাই। হযরত ওসমান বলেন, না, আরো বড় পার্টি আমার কাছে আছে, আমার কাছে আরো বড় পার্টি। এই প্রফিটে, অর্থাৎ 100% প্রফিটে আমি ব্যবসা করব না। সব সময় তো আর ব্যবসা হয়? রমজানে, ঈদের আগে, চাঁদরাতে যেভাবে গলা কাটা হয়, বছরের মাঝখানে এমন ব্যবসা হয়? এমন ব্যবসা হয় না। মদিনার ব্যবসায়ীরা বিপদে পড়ে বলল, আচ্ছা প্রফিট আরো বাড়ায় দিব। কত পার্সেন্ট দিবা? 200% দিব, অর্থাৎ যেটা তুমি 1 দিরহামে কিনেছ, আমরা সেটা 3 দিরহামে তোমার কাছ থেকে কিনব। তারপরও আমরা মদিনার মানুষের পেটে 2টা খাবার দিতে চাই। হযরত ওসমান বলেন, আরো বড় পার্টি আমার কাছে আছে। বিরক্ত হয়ে মদিনার ব্যবসায়ীরা বললেন, তাহলে আর কথা লম্বা না করে সংক্ষেপ কথা হলো, 1 টাকার জিনিস আমরা 6 টাকা দিয়ে কিনবো, অর্থাৎ 500% প্রফিট তোমাকে দিব, তাও তোমার ব্যবসায়ী পণ্য আমাদের কাছে বিক্রি করো। নবীর সাহাবীরা, ইমানদাররা 2 মুঠো খাবার গ্রহণ করবে। হযরত ওসমান বলেন, সম্ভব নয়, আরো বড় পার্টি আমার কাছে আছে। মদিনার ব্যবসায়ীরা এক বাক্যে বলল, ওসমান ইত্তাকিল্লাহ, ওসমান ভয় করো আল্লাহকে। তুমি তো ওই সাহাবী যার জান্নাতের সুসংবাদ স্বয়ং আল্লাহ প্রদান করেছেন। এই কয়েকদিনের ব্যবধানে তুমি এত পরিবর্তন হয়ে গেলে। আজকে 1 টাকার জিনিস 6 টাকা দিয়ে কিনতে চাই, দিবা না। তোমার পরিবর্তন দেখে আমরা অবাক। আল্লাহকে ভয় করো ওসমান। হযরত ওসমান বলে, হায় রে, আমার আল্লাহর ভয় দেখায়, আমার মাথা থেকে পা পর্যন্ত তো আল্লাহ তাকওয়া দিয়ে ভরপুর করে দিয়েছেন, আমার আল্লাহর ভয় দেখাও। আরে দেখেন, আমাদের সময়কার ব্যবসায়ীদের মানসিকতা আর নবীর সাহাবীদের আখলাকে যদি কেউ গুণান্বিত হয়, তাদের মানসিকতা কেমন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে বোকা, তোমরা বুঝলে না কখন কোন ব্যবসা করতে হয়। আমি তো এখন আখিরাতের ব্যবসা করতে বসেছি। আমার আল্লাহ বলেছেন, বান্দা যদি আমার জন্য 1% করে, আমি তাকে দেওয়া শুরু করব 10% থেকে। কত পার্সেন্ট? এটা বাড়াতে বাড়াতে আমার আল্লাহ ইলা 700 যায়ফিন,
এটাকে একের জায়গায় 10 নয়, ইখলাস বেশি থাকলে একের জায়গায় 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ দিবেন। হযরত ওসমান বলেন, তোমরা পার্টি ছোট, তোমাদের সাথে আমার ব্যবসা হবে না। আমি আজকে তো ওই মালিকের সাথে ব্যবসা করতে চাই যেই মালিক দেওয়া শুরু করে 10 ডবল থেকে। তোমরা আমাকে 5 ডবলের অফার দাও, আর আমার আল্লাহ ব্যবসা শুরু করেন 10 ডবল থেকে 700 গুণ পর্যন্ত, এরপরেও বাড়াতে থাকেন বাড়াতে থাকেন, আমার আল্লাহ তার শান অনুযায়ী বাড়াতে থাকেন। আমার ভাইয়েরা, হযরতে ওসমান তার এই শত শত পশু বুঝাই ব্যবসায়ী পণ্যগুলো একটা একটা করে সদকা করে দিলেন, নগদ বিক্রি করে দিলেন, বাকি আখিরাত জান্নাতের আশায়। এই হলো ওসমান, যিনি কঠিন দুর্ভিক্ষের সময় ব্যবসা কোনো দুনিয়ার ব্যবসায়ীর সাথে করেন নাই। যখন টাকার বস্তা হযরতে ওসমান সঞ্চয় করতে পারতেন, হযরতে ওসমান সেটা করেন নাই, বরং হযরতে ওসমান তখন আমার আল্লাহর সাথে এই নগদ দুনিয়া ছেড়ে বাকি জান্নাত ক্রয় করেছেন। এই ওসমানই তো সেই ওসমান। সেই জন্য হযরতে ওসমান মুনাফিকরে কয়, কিরে খেজুর নিয়ে তো আমার নবীর নির্দেশ মানলি না, তোর খেজুরের দাম আমি জানার দরকার নেই, খেজুর গাছের দামও আমি জিজ্ঞেস করব না, তোর পুরো বাড়ির দাম কত বল। আমাদের সমাজে অনেক সময় দেখবেন আপনার 10 বিঘা জমি পড়ে আছে, অথবা আমার 10 বিঘা জমি পড়ে আছে, আপনি একটা ঘর করতে গিয়ে মাত্র 4 হাত জায়গা দরকার, আমার কাছে চাইছেন, দাম হলো এটা 20,000 টাকা, দাম চাইয়া বসে 20 লাখ টাকা। ঠিক না বে ঠিক? এরকম অসভ্য মানুষও আমাদের সমাজে আছে। আর বিশেষ করে যদি মসজিদের সাথে আর মাদ্রাসার সাথে কারো জমি হয়, এটা আল্লাহর একটা কুদরতের বিষয়। আমি বিভিন্ন মাদ্রাসা দেখছি, মানে ওর গিয়ার যে কত ডবল বাড়ে এটা আল্লাহই জানে, অথচ এর থেকে ভালো জমি অনেক আছে। অর্থাৎ শয়তান বলে, এই কামটা করিস না, করলেই তো তোর কপাল খুলল। দিবি না, 1 টাকার জিনিস 10 টাকা চেয়ে বসে, তাই না? আর ওটা তো মুনাফিক, একেবারে খালেস পিওর নির্ভেজাল মুনাফিক। বোঝেন না? নবী ওয়াজ করে আর বলে কি, নগদ দিলাম বাকির আশায়, এত বোকা আমি না। তো ওটা কি স্বাভাবিক? এটা পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। তো সে বলতেছে আমি বিচার মানব, তুমি আমার বাগানের দাম দিবা, কথার কথা 100 গুণ। মনে করছে এই কথা বললে হযরতে ওসমান, 1 টাকার জিনিস মানুষ 1.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা দিয়ে কিনে, 1 টাকার জিনিস তো 100 টাকা দিয়ে কিনে না, পাগল না হলে। ঠিক না বে ঠিক? কিন্তু হযরতে ওসমান তো পাগল। কিসের পাগল? হযরতে ওসমান বলেন, এই আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আমি ওসমানকে চিনো না? আমার সম্পদ কোথায় কি আছে জানো না? পুরো মদিনার চারপাশেই তো আমি ওসমানের সম্পদ। কোনটা তোমার পছন্দ হয়? তোমার বাড়ির বিনিময়ে কোনটা নিলে তুমি এই বাড়িটা এই মুহূর্তে বিক্রি করবা সেটা বলো। হযরত ওসমানের খুব মজাদার একটা বাগান ছিল, যেই বাগানের খেজুর পুরো মদিনার মানুষের কাছে খুব পছন্দের ছিল। ওখানে চমৎকার মিষ্টি পানি ছিল। ওই মুনাফিকের বাচ্চা গিয়ে বলে যে আমারে ওইটা দিলে আমি এটা বেচো। আহা, হযরতে ওসমান সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি এই মুহূর্তে আমার সব থেকে দামি সম্পদ আমার ইমানদার ভাইদের জন্য সদকা করে আপনার হাতে উঠাই দিলাম। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে গ্রহণ করেন। আমি এই নগদ দুনিয়া ছেড়ে দিলাম আপনাকে সাক্ষী বানিয়ে। আমি বাকি আখিরাত চাই, কারণ আমার এমন একটা জীবন আসতেছে যে জীবনের শুরু আছে, শেষ নাই। এই জীবনে আমার কোনো সাথী নাই, আমার কোনো ব্যবস্থা নাই। ওগো নবীজি, মেহেরবানি করে আমার সদকাটা একটু গ্রহণ করে।
হযরতে ওসমান সঙ্গে সঙ্গে সদকা করে দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, আমার আসলে আপনাদের মন দেখে কথা বলতে মনে যাচ্ছে, কিন্তু আমার শরীর নিচ্ছে না। আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে, আজকে দুইটা কথা এখানে আছে, একটু মনোযোগ দিয়ে আবার একটু রিপিট করেন, বুঝে আসবে। একটা হলো, ও মুনাফিক, ও চায় নগদ, আর ইমানদার চাই কি? ওসমান ইমানদার, উনি চান বাকি। আমাদের যত কাজ আমরা করছি, এই মুহূর্তে যদি কাউকে বলা হয় যে 1 লক্ষ করে টাকা দিবে, আমরা কিন্তু দেখবেন এই এলাকার, আরে 1 লক্ষ দেওয়ান লাগে না, কম্বল দিবে 250-300 টাকা। আমি অনেক সময় দেখেছি যে রিলিফের সামান ধনীরা গিয়ে ওখানে দাঁড়ায় থাকে, কারণ এটা কি? নগদ। আমরা নগদে এত বিশ্বাসী হয়েছি, কারণ আমাদেরকে বেঈমানরা নগদে বিশ্বাসী করে ফেলেছে, আর ওলামায়ে কেরাম আমাদেরকে বাকি আখিরাতে বিশ্বাসী করবার জন্য বারবার চেষ্টা করে, কারণ ওটা তো ইমানদারের শান, ওটা তো ইমানদারের চরিত্র। আজকে আমরা যেই কাজগুলো করছি, এই যে মাদ্রাসার সাথে আপনারা সম্পৃক্ত হচ্ছেন, ছিলেন বা সামনে হবেন, এগুলো সব বাকি। এই বাকি জন্য যদি কেউ করতে পারে, তাহলে তার নাম আল্লাহ তাআলা ইমানদারের খাতায় উঠায় নেবেন। আর যদি নগদে সবসময় তার বিশ্বাস থাকে, তাহলে তার নামটা কিন্তু, লেবাসটা ওর মতো ইমানদারের হলেও নামটা চলে যাবে মুনাফিকের খাতায়। আর 2 নম্বর কথায় আমার আলোচনার মধ্যে যেটা বলার চেষ্টা করেছি, সেটা হলো সাহাবায়ে কেরাম কেন এত দামি হয়েছেন। তারা সারাদিন, মানুষ তো ব্যস্ত থাকবে, টয়লেটে যাবে, খানা খাবে, হ্যাঁ, মানুষ ব্যবসা করবে, চাকরি করবে, এটা করতেই হবে, এটাই পৃথিবীর জীবন। কিন্তু ওই সময়টুকু তারা বাহিরে দিতেন, এরপরের অবশিষ্ট সময় তারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পাশে ঘোরাঘুরি করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমান সমাজের, আমাদের মুমিন ভাইদের যে আজকে দুরবস্থা, এটার মূল কারণ হলো তারা ওলামায়ে কেরামদের থেকে একটু দূরে থাকে। এরা মনে করে আমি আলেমদের থেকে দূরে, মানে আমি কিছু একটা সিরতু শাইআ, আমি কিছু একটা হয়েছি। এই গুণটা যদি আজকে আমি আপনি গ্রহণ করতে পারি, যে আমার দিনের প্রতিদিন, এই যুবক ভাইরা যদি এটা ভাগ করে নেন, আমি 10টা মিনিট হলেও, আমি 20টা মিনিট হলেও, আমি আধাটা ঘন্টা হলেও আমি ওলামায়ে কেরামের সহবতে থাকার চেষ্টা করব। যদি এই মানসিকতা কেউ লালন করতে পারেন, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার আখিরাত, সব কিছু দেখবেন অটো সুন্দর হয়ে যাচ্ছে। তবে সতর্কতা একটা দিয়ে দেই, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আপনাদেরকে একটু আলেমদের থেকে দূরে থাকতে বলবে। এখন এটা 2 শ্রেণীর হয়েছে। একটা হলো, দেখেন বিধর্মীরা যত ধরনের আকাম কুকাম করে, এবং আমি শুনেছি টেলিভিশনে যত যা কিছু ঘটায়, সব থেকে খারাপ যেই চরিত্রটা, এটা দেয় দাড়িওয়ালা একজন মানুষকে, টুপিওয়ালা একজন মানুষকে, অর্থাৎ একটা ভীতি, তাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করবার জন্য। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আচ্ছা, আপনারাই বলেন, সমাজের যত ক্রাইম হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের মাধ্যমে বেশি হয় না অন্য মানুষদের মাধ্যমে বেশি হয়? তাহলে সব থেকে খারাপ চরিত্রটা কেন একজন আলেমকে দেওয়া হবে, একজন দাড়িওয়ালা মানুষকে? এটা মানুষের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য ইহুদি খ্রিস্টানদের এটা হলো একটা ব্যবসা। এখন আমাদের কিছু দ্বীনী ভাইরা আছেন, যাদের লেবাস সুন্দর, যারাও সুন্দর নামাজ পড়ার চেষ্টা করেন, এই মানুষগুলোর ভিতরেও কিছু মানুষ ঢুকছে, এরাও আলেমদের থেকে আপনাদেরকে দূরে থাকার চেষ্টা করাবে। বলবে যে না, আমাদের এত আলেমদের কাছে যাওয়ার দরকার নেই। বুঝবেন যে এইটাও ওই দলেরই সদস্য। কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার? এটাও ওই দলের সদস্য। আপনাদেরকে একজন আলেমের মর্যাদা আজকে ইমানদার ভাইদেরকে একটা হাদিস থেকে বলে আমি এই 2-3 মিনিটে আপনাদের কাছ থেকে বিদায় নিব। হাদিসটি আপনারা পাবেন মিশকাত শরীফের মাঝে আছে, তিরমিজির হাদিস, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু নিজে বর্ণনা করেন যে নবীজির সামনে দুজন ব্যক্তির আলোচনা হলো। একজন ব্যক্তি আলেম, আরেকজন ব্যক্তি আবেদ। একজনকে আলেম, আলেম মানে যিনি কোরআন সুন্নাহর জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যারা আছে। আর আবেদ হলো, অনেকে মনে করে আবেদ মানে 60 বছর পরে দাঁড়িয়ে রাখছে এ আবেদ, 70 বছর আকাম কুকাম করে নামাজ শুরু করছে সে আবেদ। না না, সে আবেদ না। দিনে কষ্ট মষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আবেদ না, উনি আবেদ না। আবেদ কাকে বলে এটা বোঝার জন্য আসলে তো এগুলো এইটাই, এখানেই ব্যবধান আলেম আর সাধারণ মানুষের। আবেদ বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা, আমাদের সমাজে বাদামওয়ালা কাকে বলা হয় বলেন তো? বাদামওয়ালা, উত্তরটা সঠিক হয়নি। যে বাদাম বিক্রি করে তাকেই বাদামওয়ালা বলা হয় না। যেমন দেখবেন এখন আপনি মুদি দোকানে যান, ওখানে বাদাম বিক্রি করে, ওনাকে কি বাদামওয়ালা বলি আমরা? আমরা যেখানে এই যে শপিং মলগুলোতে ওখানেও বাদাম বিক্রি করে, আমরা তাদেরকে বাদামওয়ালা বলি না, বরং বাদামওয়ালা আমরা তাকে বলি যে ঘুম থেকে জাগ্রত হয়ে তার বাদাম নিয়ে তার ফিকির শুরু হয়। কোথা থেকে আমি বাদাম কিনবো, কোথায় আমি এর প্রক্রিয়াজাত করব, কিভাবে বাদামটাকে বিক্রি করলে আমার প্রফিট ভালো হবে, কোথায় গিয়ে বিক্রি করলে আমার প্রফিট ভালো হবে, বাদাম যেটা অবশিষ্ট আছে এটা কোথায় রাখবো, কিভাবে রাখবো। অর্থাৎ ঘুম থেকে উঠে পুনরায় ঘুমে যাওয়া পর্যন্ত যার 24 ঘন্টার ফিকির হলো বাদাম বাদাম বাদাম, ও হচ্ছে বাদামওয়ালা। বুঝতে পেরেছেন? আবেদ সেই ব্যক্তি যে ঘুম থেকে উঠে পুনরায় ঘুমে যাওয়া পর্যন্ত, বালেগ হওয়া থেকে নিয়ে, অর্থাৎ বালেগ হওয়া মানে সে ঘুম থেকে মাত্র জাগ্রত হয়েছে, মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাঁটা চলা, খাওয়া পড়া সব কিছুর মধ্যে আলেমকে জিজ্ঞেস করে এটা কোরআন সুন্নাহ সমর্থিত কি সমর্থিত না, সমর্থিত হলে গ্রহণ করে, সমর্থিত না হলে পরিহার করে। এভাবে যাচাই বাছাই করে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে চলে তাকে বলা হয় আবিদ। পরিষ্কার? এরকম দুইজন সম্পর্কে নবীজির কাছে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, এই দুইজনের মধ্যে মর্যাদাগত ব্যবধান কত, সম্মানের মর্যাদার ব্যবধান এই দুই শ্রেণীর মাঝে কতটুকু আমাদেরকে একটু বুঝায় দেন। কারণ আমার আল্লাহ জানেন যে কিয়ামতের আগে কিছু ডিজিটাল মুসলমান আসবে যারা আলেমের শান বুঝবে না, মান বুঝবে না। এই মানুষগুলোকে বোঝানো দরকার। প্রশ্ন করলেন নবীর সাহাবীরা, নবী একটা জবাব দিলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আলাপ সোজা, সংক্ষেপ আলাপ। নবী বললেন, আমার মাঝে আর তোমাদের মাঝে মর্যাদার ব্যবধান যত, একজন আলেমের সাথে আরেকজন আবেদের মর্যাদা ঠিক তত পরিমাণ ব্যবধান। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কোথায় আব্বাস, আর একজন সাধারণ সাহাবী গাবগাস। হ্যাঁ, কোথায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী, আর গাবগাস আমগো গ্রামগঞ্জে গাবগাস থাকে, বিলাতি গাব, দেশি গাব। তো গাবগাস আর আব্বাসের যেমন ব্যবধান, এর থেকে অসংখ্য অগণিত গুণ ব্যবধান মর্যাদার দিক থেকে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আর একজন সাধারণ সাহাবী। ঠিক তদ্রূপ একজন আবেদ ইবাদত করতে 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 তার জীবন যখন শেষ হয়ে যাবে, একজন সাধারণ আলেমের মর্যাদার কাছেও যেতে পারবে না। এটা আমার কথা নয়, এটা স্বয়ং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কথা। শুধু তাই নয়, নবী কি বলে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, আলেম যখন ঘুমিয়ে থাকে তখন জমিন আসমানের মালিক আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। 24 ঘন্টা, 23 ঘন্টা নয়, 22 ঘন্টা নয়, 24 ঘন্টা
আলেমের প্রতি আমার আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। শুধু তাই নয়, নবী বলেন সকল ফেরেশতারা, এমনকি জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, যেই মালাকুল মউতের টেনশনে আমরা সবসময় থাকি, কখন জানি ধরে, ওই মালাকুল মউত পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। শুধু তাই নয়, নবী বলেন গর্তের পিঁপড়া, পানির মাছ, এক কথায় পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণী আলেমের শান জানে, আলেমের মান জানে, সেই জন্য আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এর মধ্যে কুকুর আছে কি নাই? শুকর আছে কি নাই? অর্থাৎ পৃথিবীতে যেই প্রাণীটাকে আমি সবচেয়ে নিকৃষ্ট মনে করি, ওই প্রাণীটাকেও আমার আল্লাহ আলেমের শান বুঝাই দিছে। এই শুকর হইতে পারস, কয় না চোর হইলো আমি মানুষ ভালো হুজুর। তো চোর হইলেও যেমন মানুষ ভালো, আর শুকর হইল ওর একটা শান আছে, ও আলেমের শানও জানে, মানও জানে। এই জন্য এটা আমার কথা নয়, হাদিসের পাতা খুলে দেখবেন, যদি একটা অসত্য কথা আপনারা বের করতে পারেন, আর জিন্দেগিতে কোনোদিন বয়ান করব না ইনশাআল্লাহ। আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, একটা কুকুর আলেমের শান জানে, একটা শুকর আলেমের শান জানে। 24 ঘন্টা আলেমের জন্য শুকর প্রশংসা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আমাদের সমাজের কিছু নামধারী দেখতে ওই রকম, এই আলেমের শান বোঝে না। আমি বলবো না যে তার মর্যাদা ওই পশুর থেকে আরো নিচে, এটা আমি বলবো না, বাকি নবীর হাদিস থেকে এমনটাই বোঝা যায়। আমি এই কথাটা আজকে এই জন্য বলে গেলাম, এটা আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। নবীর হাদিসগুলো আজকে যদি আপনাদেরকে শোনাতাম, আপনাদেরকে শিখাতাম, তাহলে হয়তো বর্তমান প্রজন্ম আরো ভালো হওয়ার সম্ভাবনা ছিল। আমি মনে করি আমরা ব্যর্থ, আমরা বুঝাইতে পারি নাই, আজকে থেকে বুঝাই দিছি। এই জন্য এই শান জেনে শুধু আমাদেরকে কদর করবেন, এই জন্য এই শান বর্ণনা করি নাই। আপনি আপনার সন্তানকে আলেম বানায়া এই শানের মালা, এই মর্যাদার মালা আপনার সন্তানের গলায় পড়ায় দিবেন, আপনার নাতির গলায় পড়ায় দিবেন, আপনার অধীনস্থের গলায় পড়ায় দিবেন, যাতে করে এই সম্মান মর্যাদা দুনিয়াতেও ওরা পায়, আখিরাতেও পায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।